জগতের জটিলতা এখনও তার বোঝার কথা নয়, শুধু এটুকু বোঝে যে তার হাতে ব্যথা। গেল 3 দিন ধরে ছোট্ট মারিয়ামের হাতে স্যালাইন সঞ্চালনের ক্যানুলা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে শুয়ে তার মা সোনিয়া বেগম। আমারও হয়েছে, আমার বাচ্চারও হয়েছে, আবার এই 1 বছরের মাথায় আবার হইল। মানে এবারের অবস্থা খুবই খারাপ গেছে। প্রায় একই রকম গল্প এই মা ছেলেরও। ভয়াবহ জ্বর নিয়ে হাসপাতালে এসে পরীক্ষায় জানতে পারেন দুজনেরই ডেঙ্গু। জ্বরটা হচ্ছে এত খারাপ, প্রচণ্ড শরীর ব্যথা করে, সহ্য করার বাইরে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এই বছর এখন পর্যন্ত মারা গেছেন 102 জন। হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন 16,819 জন। আগের বছরের একই সময়ের তুলনায় রোগী কম হলেও পরিস্থিতি যাচ্ছে ভয়াবহতার দিকে। গত মাসে 6,500 রোগী শনাক্ত হলেও চলতি মাসের 10 দিনেই রোগী পৌঁছেছে 4,000-এর ঘরে। রক্তের পয়েন্ট দেখে ডাক্তার বলছে ইমার্জেন্সি ওনাকে রক্ত দেওয়া লাগবে, না তো বাঁচানো যাবে না। মাথা ঘোরায়, তারপর বমি আসে, তারপর হচ্ছে খেতে পারি না কিছু। 3 দিন জ্বর ব্যথা তো খালি শুধু মুড়াইছে। ডেঙ্গুর যে মুভমেন্ট, এতে বলা চলে যে আপনার এটা আমাদেরকে কোনো অংশে ছাড় দিবে, এইটা আমরা আশাবাদ ব্যক্ত করার কোনো সুযোগ নাই। এমন কিছু আমরা গ্রহণ করি না যেটাতে আমরা বলতে পারবো যে মানে ডেঙ্গুর এই 2 যুগের পরিক্রমায় 2023 সালে যেরকম হয়েছে 2024 সালে এটা হবে না, এটা বলা খুব কঠিন। আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার। জানুয়ারির প্রথম দিন থেকে এ পর্যন্ত শনাক্ত রোগীর প্রায় 25% ঢাকা দক্ষিণের। মোট মৃত্যুর অর্ধেকের বেশি এই এলাকায়। অস্বাভাবিক চাপ বেড়েছে ঢাকা দক্ষিণের হাসপাতালগুলোয়। যেহেতু ময়লা সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না হয়তো বা সেই কারণে, এবং ঘনবস্তিপূর্ণ এলাকা হওয়ার কারণে এখানে ডেঙ্গি রোগীর পরিমাণ অনেক বেড়ে গেছে। মুগদা হাসপাতালের পরিচালক বলছেন, ডেঙ্গু রোগীর চাপ সামলাতে বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। ওষুধ স্যালাইনের অভাব না হলেও সংকট রয়েছে চিকিৎসকের। আমাদের হাসপাতালে এক্সট্রা কোনো ডাক্তার আমরা পোস্টিং পাইনি। গত বছর ছিল 40 জন শুধু ডেঙ্গির জন্য, এখন সেখানে আছে মাত্র 2 জন। সমপরিমাণে আমাদের নার্সও লাগে, MLSS লাগে, আমাদের কিন্তু এক্সট্রা কোনো জনবলের আলাদা করে নিয়োগ দেওয়া হয়নি। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। চিকিৎসকদের মত, ডেঙ্গু কমাতে তৎপরতা বাড়াতে হবে পরিচ্ছন্নতা কার্যক্রমে।